নমস্কার বন্ধুরা, দেবযানী ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। সেদিন বাজার থেকে একদম ফ্রেশ মাছের ডিম নিয়ে এসেছিল আমার কর্তামশাই। তাই আপনারা তো সকলেই একই মাছের ডিমের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন। আজ চলুন একটু অন্য ধরনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাই, যা আপনারা আগে কখনোই খাননি আশা করি। আজ বানাবো মাছের ডিমের ধোকার ডালনা। কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নেব। এবার মাছের ডিমের মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এক মুঠো ধনেপাতা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা আর স্বাদ মতন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কোনো বেসন বা ময়দা ব্যবহার করছি না। আর এই পদ্ধতিতে রান্না করলে মাছের ডিমের কোনো রকম আষ্টে গন্ধ আপনারা পাবেন না। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই মাছের ডিমটাকে ভালো করে আমার মাখানো হয়ে গেল। এবার একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিলাম, তাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা যখন ভালো মতন গরম হয়ে আসবে, এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবো। অফ করে দিয়ে আগের থেকে যে মাখিয়ে রাখা যে মাছের ডিমটা আমার ছিল, সেটা আস্তে আস্তে করে এই ননস্টিকের তাওয়ার মধ্যে দিয়ে দেবো। দেখতে হবে সব দিকটা যেন সমান হয়। আস্তে আস্তে কিন্তু এই কাজটা করতে হবে, কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করেই কিন্তু কাজটা করতে হবে। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ মাছের ডিমটা দেওয়া হয়ে গেল এবং সব দিকটা সমানভাবে আমি কিন্তু দিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে স্টিম দিতে দেবো। এই কাজটা করতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এসে দেখাচ্ছি কতটা হলো। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর এসে দেখাচ্ছি আপনাদেরকে। উপর দিকটা দেখতেই পাচ্ছেন অনেকটাই শুকনো হয়ে এসছে। এরপর সাইড থেকে অল্প অল্প করে সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পাশ থেকে কিন্তু ছেড়ে আসছে। এবার ওপর থেকে একটা থালা চাপা দিয়ে এই জিনিসটাকে পুরোটাই উল্টে দেব। উল্টে দিয়ে এই ওপর দিকটাও কিন্তু একই রকমভাবে আমি স্টিম দিয়ে নেব। সেটা ওই একইভাবে পাশ থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 10 মিনিট পরে দেখতে হবে যে কতটা হলো। দেখুন, আমি কিন্তু অল্প অল্প করে সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, এবার কিন্তু আমাদের উল্টো দিকটাও হয়ে গেছে। এবার এই জিনিসটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একদম অল্প তেলে মাছের ডিমটা আমাদের ভাজা হয়ে গেল। মাছের ডিম ভাজতে কিন্তু অনেকটা তেল লাগে, কিন্তু এই পদ্ধতিতে করলে একদমই কম তেলে হয়ে যাবে। দেখুন একদম আমার রেডি। এরপরে একটা ছুরির সাহায্যে কেটে নেবো। যেরকমভাবে আমরা ধোকার যে সাইজে আমরা কাটি ধোকা, সেই রকমভাবে কিন্তু আমি এই মাছের ডিমটাকে ধোকার সাইজে কেটে নেবো। প্রথমে লম্বালম্বিভাবে কাটছি আর তারপরে আড়াআড়িভাবে কাটবো। হ্যাঁ, দেখুন কত সুন্দরভাবে মোটা একটা পিস বেরিয়েছে। বেশ ভালো রকম পিসটা হয়েছে। এরপরে আমি যেহেতু এটা আপনারা কিন্তু শুকনো অবস্থাতেও খেতে পারেন, শুকনো অবস্থা খেতেও খুব ভালো লাগবে, কিন্তু আমি যেহেতু ধোকার ডালনা বানাবো তার জন্য একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে একটা গোটা পেঁয়াজ, 5-6টা গোটা রসুনের কোয়া, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানানো হয়ে গেল। এবার একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিচ্ছি। ননস্টিকের তাওয়া যেটাতে আমি এই মাছের ডিমটাকে ফ্রাই করেছিলাম, সেই একই তাওয়ার মধ্যেই আবারও সর্ষে তেল দিয়ে দিচ্ছি। 3-4 চামচ, বড় চামচে 3-4 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। বেশ ভালো রকম একটা ফোড়নের গন্ধ আসলে আগের থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ পেস্টটা ভালো করে কষিয়ে নিয়ে
এরপর ওপর থেকে আর কিছু মশলা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে আগের থেকে তৈরি করে রাখা মাছের ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর নামানোর আগে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল। একদম গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। বাড়িতে বানান, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও আসছি পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।